হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাত্রে গিয়েছিলাম হচ্ছে রিসেপশন পার্টিতে। আমি গত বৃহস্পতিবার গিয়েছিলাম গায়ে হলুদে। ওই ভিডিওটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে। এটা হচ্ছে রিসেপশনে যাওয়ার দিন। তো আমি হচ্ছে আড়ং থেকে পার্টি পার্সটা কিনেছিলাম বিয়েতে দেওয়ার জন্য। আমার খুব ভালো লেগেছিল। তাই পার্সটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো আমি আমার গিফটটা নিয়ে চলে গেলাম রিসেপশনে। তো আগেই গিফট প্যাকেটটা আমি উপরে পাঠিয়ে দিয়েছিলাম আন্টির হাতে করে। দেন আমি উপরে যাচ্ছিলাম। এটা হচ্ছে বাড়িতে। আহ, তো ভালো লাগছিল সবার সাথে আবার দেখা হয়ে। যেহেতু গায়ে হলুদে আমার কারোর সাথে পরিচিত ছিল না, খুব আনইজি লাগতেছিল। বাট ওই দিন তো মোটামুটি সবার সাথে কথাবার্তা হয়েছে। তো আজকে আর ওরকম আনইজি লাগে নাই খুব বেশি একটা। মনে হচ্ছিল যে না, আমাকে ইজি মনে হচ্ছিল। যাই হোক, লিফটের ৫-এ যাবো আমরা, উপরেই হচ্ছে পার্টি। তো আমি জান্নাত আন্টি ওনার আগে চলে গেছে, দেন আমি আরও যাচ্ছিলাম। তো এই তো আমরা উপরে চলে এসেছি। তো ভিতরে যাচ্ছি। তো প্রথম অবস্থায় খুব আনইজি লাগতেছিল, কিন্তু কিছুক্ষণ পর আবার সব ঠিক হয়ে গেছে। আন্টি ওনারা ছিল, আরও অনেক অনেক গেস্ট ছিল, তাদের সাথে এর আগের দিন কথাবার্তা হয়েছে। তো আজকে অনেকটা ফ্রি লাগছে। এই হচ্ছে আমাদের ব্রাইডাল। তো ওনার সাথে ফটোশ্যুট করে নিলাম। এই হচ্ছে আমাদের আন্টি, এই হচ্ছে জান্নাতের খালাতো বোন। তারপর হচ্ছে আমরা নিজেরা কিছু ফটোশ্যুট করলাম। আমি আর জান্নাত হইলে তো আর কোনো কথাই নেই, অনেক ফটোশ্যুট করি। দেন জান্নাত হচ্ছে আমাকে কিছু ফটোশ্যুট করে দিছে। খুব সুন্দর হয়েছে আজকের, মানে এই রিসেপশনের যে ছবিগুলো তুলছিলাম খুব সুন্দর হয়েছে। আর সবাই আমাকে বলছে যে আমাকে নাকি অনেক সুন্দর লাগতেছে। এই হচ্ছে আমরা খাওয়া দাওয়াটাও শেষ করে নিলাম। এই ভিডিওটা আন্টিকে দিয়ে করাইছি। আন্টি বলতেছে, না বাবা, তোমাদের খুব বেশি ভিডিও করার দরকার নেই, আমি অন্যান্য মানুষদের নিচ্ছি। তো তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এরপরে হচ্ছে রাত্র 10টা বেজে যাচ্ছিল। বাসা থেকে ফোন দিচ্ছিল আমার হাজব্যান্ড, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। দেন আর বেশিক্ষণ থাকি নাই, কয়েকটা ফটো টটো তুলে খুব মানে দৌড় দিয়ে চলে আসতে হয়েছে, কারণ বাসা থেকে যেহেতু ফোন দিচ্ছে বারবার সেহেতু। তো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটাতে এই ভিডিওটা যারা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হচ্ছে আমি আরেকটু কথা শেয়ার করছি। এটা হচ্ছে যখন আমি রাত্রে ব্যাক করতেছিলাম, এটা হচ্ছে রাতের শহীদ মিনার। এই জায়গাগুলো না আমার বেশ প্রিয়। মানে রাতের রাস্তা, রাতের আকাশ, রাতের রিক্সায় ঘোরা, রাতের বাতাস, সব কিছু আমার অনেক বেশি ভালো লাগে। এই যে গাড়িটা দেখতেছেন না টিসের এখানে, এই গাড়িটা নিয়ে কিন্তু একটা অনেক বড় কাহিনী আছে। আপনারা জানেন কি না জানি না। আমি এটা নেক্সট কোনো দিন এইটা আমি আপনাদের ভিডিও মানে সব কিছু আপনাদের বলে শোনাবো যে আসলে এই গাড়িটা এখানে এখন পর্যন্ত কেন রাখা আছে। এটার একটা খুব সুন্দর কাহিনী আছে। সুন্দর বলতে কি, কষ্টদায়কও আবার রোমান্টিকও। তো আমি আপনাদের একদিন শোনাবো। এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সামনে দিয়ে আমি বাসায় যাচ্ছিলাম। তো কুয়াশা কুয়াশা, বাতাস প্রচুর ঠান্ডা। আজকে আমি কথা বলতেছি একটু ভাঙ্গা ভাঙ্গা, কারণ হচ্ছে আমার গলাটা একটু ভেঙে গেছে, যেহেতু অনেক রাত্রে বাসায় ফিরছি। বাইরের বাতাসে আমার গলাতে একটু ব্যথা হচ্ছে, আমি ডুব গিলতে পারতেছি না। এজন্য আজকে আমার ভয়েস কেমন শোনাচ্ছে আমি জানি না।